আমার চাও চলে এসছে। হ্যালো বন্ধুরা, তৈশী উইথ পার্থ চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো মেঘালয় সিরিজের এটা আমার লাস্ট ব্লগ, গুয়াহাটি টু শিলিগুড়ি। আমরা কিভাবে আসলাম, বাড়িতে পৌঁছালাম, কি রাস্তায় হলো, এই ব্লগে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু আমার মেঘালয়ের পুরো মেমোরি কিন্তু তোমাদের সাথে আগের প্রতিটা ব্লগে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরাও পুরোটা দেখো শেষ পর্যন্ত। কি হলো, কখন পৌঁছালাম, রাস্তায় কি হলো সবটাই। তো চলো তোমরাও এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আজকে রাত্রে আমাদের ডিনার স্যান্ডউইচ। আর আমরা তো পৌঁছাবো একদম ভোরবেলা, সকাল 6টা। এখন টাইম সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, কেননা আমরা রাস্তায় দাঁড়াতে হচ্ছে, বাচ্চাদেরকে খাওয়াতে হচ্ছে, এই জন্য আমাদের টাইম লাগছে। মেন রিজন এটাই। বা একবার দাঁড়ালাম, বাচ্চাদের খাবার কালেক্ট করলাম, নিজেদের জন্য স্যান্ডউইচ নিলাম, ওখানে 2 ঘন্টা 2 ঘন্টা না, 1 ঘন্টা একটু বেশি হয়তো। আর তারপরে কিছুক্ষণ আগেই আবার ওদেরকে খাওয়ালাম, ওই জন্য টাইম লাগলো। যাই হোক, এখন তো টাইম দেখাচ্ছে ভোর 6টার সময় আমরা পৌঁছাবো। আলটিমেটলি কখন পৌঁছাবো আমি সেটা আপডেট দিয়ে দেবো তোমাদেরকে। চলো এখন খেয়ে নি, বাকি কথা খাওয়ার পর। তো এখন বাজে প্রায় 1:45 মতন। আমরা আসাম বর্ডার ক্রস করে বেঙ্গলে ঢুকে গেলাম। আর বেঙ্গলেও বৃষ্টি হচ্ছে। এই যে ছিলাম এতক্ষণ আসাম, এখন দেখো বেঙ্গলে বৃষ্টি হচ্ছে। এগোই আমরা বাড়ি থেকে। সকাল বাজছে 4:45। আমরা এখন আলিপুরদুয়ারে আছি। দেখলেই তো দিন দেখতে দেখতে ভোর হয়ে গেল, রাত থেকে ভোর হয়ে গেল। আগের ব্লগে তোমরা দেখিয়েছিলে আমরা প্রায় ওই সকাল 10টার দিকে হোটেল থেকে বেরিয়েছিলাম, দেন গেছিলাম মার্কেট,
দেন তোমার গেছিলাম হচ্ছে উমিয়াম লেকে, গল্ফ কোর্সে, অনেক জায়গায় কিন্তু কালকে আমরা ঘোরাঘুরি করেছি। আর কাল যেহেতু আমরা বেশি ঘোরাঘুরি করে নিয়েছিলাম দেন হয়ে গেছিলো লেট, না হলে আমাদের কিন্তু এতটা লেট হতো না। আমরা রাত ওই 12টা-1টার মধ্যেই বাড়িতে পৌঁছে যেতাম। যেহেতু আমরা ঘুরে ঘুরে এসছি তাই হয়ে গেছে লেট। আর লেট মানে তো সেই বড়সড় লেট হয়ে গেছে। আর পার্থ একাই ড্রাইভ করছিল। রাত্রেবেলায় আমরা গাড়িতেই সবাই মিলে একটা ছোটোখাটো করে ন্যাপ নিয়ে নিয়েছিলাম সবাই এক এক করে। যাই হোক, তো পৌঁছাতে আজকে প্রায় সকাল হয়েই গেল। দেখতেই পাচ্ছ তোমরা, আগেও ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে শেষ পর্যন্ত আমরা কখন পৌঁছালাম। তো চলো তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখতে দেখতে কিন্তু একদম সকাল হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। একদম পরিষ্কার আকাশ, কোনো অন্ধকার বা কোনো মেঘলা নেই। যাই হোক, চলো এগোতে থাকি আমরা এখন। এখনো প্রায় টাইম দেখাচ্ছে আমার 7টা বাজবে আমাদের বাড়ি ঢুকতে আর 1 ঘন্টার মতন বাকি আছে রাস্তা। সামনের ভিউটা দেখো তোমরা, সামনেই কাঞ্চনজঙ্ঘা। পৌঁছে গেছি আমরা। ফুলবাড়ি ক্রস করলাম। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমরা পৌঁছেও গেছি। না না 10 মিনিট, আরে ওর পৌঁছাতে তো 1 ঘন্টাই এখন প্রায় না, 1 ঘন্টা লাগবে না।
10-15 মিনিট তোমাদেরকে নামানোর পরে। তারপর তোমাদের পৌঁছাতে কতক্ষণ লাগবে তাহলে? আজকে 15-20 মিনিট লাগবে, সকালবেলা না হ্যাঁ, ঢুকে যাবো। ফাঁকাই আছে। হ্যাঁ, সকাল সকাল ঢুকে যাবো। যাই, এখন আমরা সবাই ঘুমাবো। 10টার সময় উঠবো, তারপরে এখন সকাল। ফাইনালি বাড়ি পৌঁছেই গেছি আমরা। কিন্তু তাদেরকেও নামিয়ে দিলাম আর একটুখানি। এখন বাজে 7টা, বাড়িতে যেতে 7:05 বাজবে। তো চলো, আমিও ব্লগটা এখানেই শেষ করছি, আর আমাদেরও শিলংয়ের ব্লগ এখানেই শেষ হচ্ছে। এতটুকু ডুগুও ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে এখন চুপচাপ এই যে। তুমি কিছু বলো? এখন প্রচন্ড টায়ার্ড, বাড়িতে গিয়ে আগে হবে একটু ঘুম। চলো টাটা, আমি ব্লগটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন লাগলো আমাদের এই ব্লগগুলো। চলো টাটা। বাবা বাড়ি চলে এসছি, এদিকে দেখো। তো আমাদের ট্রিপ তো এখানেই কমপ্লিট। টোটাল আমাদের ট্রিপের টোটাল হলো 1347.1 কিলোমিটার। চলো বাড়ি চলে এসছি।